বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যারা বিচারাধীন রয়েছেন তারা সুবিবেচনা করে অনতিবিলম্বে তার মুক্তি দেওয়া হোক। আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তারই সাথে যদি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজকের মধ্যে জামিন দেওয়া না হয় তাহলে আমরা আমাদের আন্দোলনকে আরও বেগবান করব, আমরা রাজপথ ঘেরাও করব এবং সর্বোচ্চ শক্তি দিয়ে হিন্দুরা তার দাবি আদায় করবে এবং তাকে আমরা তার মুক্তিকে আমরা চিনিয়ে আনব। হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী তিনি কি বলছেন শুনে নেব। আগামীকাল আমরা পথে নামব, শিয়ালদায় জমায়েত করে আমরা বাংলাদেশ দূতাবাস ঘেরাও করব। চিন্ময় কৃষ্ণ প্রভু যে আন্দোলন, চিন্ময় কৃষ্ণ প্রভু যে হিন্দুদের জন্য সোচ্চারে বলেছেন, এহেন বীর সন্ন্যাসী ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে দরকার। বাংলাদেশের মানুষ তাদের যে আর্তনাদ, কোর্ট চত্বরে কালকে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হলো, এগুলো নারকীয় পৈশাচিক একটা ঘটনা। এবং মাননীয় ভারত সরকারের কাছে আমি অ্যাপিল করব যে ভারত সরকারের যে বিদেশ দপ্তর আছে তারা আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করুন যাতে এই দুরাচারী সরকারের অবিলম্বে অধঃপতন হয়। লেখক মানস ভট্টাচার্য, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এই পুরনো কায়দাতেই কিন্তু পুরো আন্দোলনটা চলছে। ছাত্র আন্দোলনের নামে কিন্তু মৌলবাদীদের হাতে রাশ চলে যাচ্ছে। কালকে সনাতনীরা এটা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে এই মৌলবাদীরা ঢুকে গেছে, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক। পুলিশ কিছুতেই তাদের নাম জানাতে চায়নি, তার কারণ হচ্ছে পুলিশও জানে যে এদের নাম জ্বালালে পুরো সরকারের ভিতটাই কেঁপে যাবে। কারণ সরকারই এই কাজটা করিয়েছে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে। বাংলাদেশের মানুষের সাবধান হওয়ার সময় এসছে যে আস্তে আস্তে সমস্ত কিন্তু মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী তিনি কি বলছেন শুনে নেব। বাংলাদেশে ইসকনের ওপর যে আক্রমণ, সেটাকে আমি তীব্র নিন্দে জানাই। ভারত সরকার ইতিমধ্যেই সংখ্যালঘু মানুষদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশের কাছে, এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি ক্রমাগত ঘটে চলেছে সেটা কিন্তু স্পষ্টতই উঠে আসছে। বাংলাদেশ যদি রাষ্ট্রপুঞ্জে বিশ্বাস করে, বাংলাদেশ যদি যৌথ নিরাপত্তায় বিশ্বাস করে, বাংলাদেশ যদি ভারতবর্ষের অবদানকে বিশ্বাস করে, তাহলে বাংলাদেশের উচিত যে এভাবে সরকার না চালিয়ে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আর সংখ্যালঘুদের ওপর যদি ক্রমাগত অত্যাচার হতে থাকে, প্রাথমিক যে চিঠি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এর পরের স্টেপ হচ্ছে ব্যবস্থা না হলে আন্তর্জাতিক যে আইন ব্যবস্থা সেখানে মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো। ভারত সরকারকে ভাবতে হবে কিভাবে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেওয়া যায়, বাংলাদেশের মানুষের উপর নয়, বাংলাদেশে যে সরকার আছে তার উপর, এখনকার যে সরকার আছে তার উপর কি করে চাপ দেওয়া যায়। নিজে না করতে পারলে অন্য দেশগুলোর মাধ্যমে কি করে চাপ দেওয়া যায়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইউনাইটেড নেশন সঙ্গে অন্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেখানে বাংলাদেশের এই ধরনের সংখ্যালঘু উপর তাদের যে নিধনযোগ্য চলছে তার বিরুদ্ধে কি করে সোচ্চার হওয়া যায়, সেগুলো ভারত সরকারকে ভাবতে হবে। এবং একই সঙ্গে আমাদের ভাবতে হবে যে বর্ডার, যেটা দীর্ঘ বর্ডার আছে সেটা একেবারে কমপ্লিটলি সিল করে দেওয়া, কোনো মানুষ যেন সেখান থেকে না আসতে পারেন, এবং ভিসাও নিয়ন্ত্রণ করা, কোনোভাবে এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া যাতে ভিসা না দেওয়া হয়। এই ধরনের নানান ব্যবস্থা কিন্তু চালু করতেই হবে যতক্ষণ না সেখানে গণতান্ত্রিক সরকার আসছে, ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট সেখানে আসছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যাবতীয় আমাদের কূটনীতির চাপ সেটা আমাদের রাখতেই হবে। অভিনেতা অরিত্র দত্ত বণিক তিনি কি বলছেন শুনে নেব। বাংলাদেশে এখন যে ঘটনাটা ঘটছে সেটা সরাসরি একেবারে জেনোসাইডের আকার নিয়েছে। আমি গতকালের ওদের প্রেস স্টেটমেন্টটা খানিকটা অ্যানালাইজ করবার চেষ্টা করছিলাম।
যে ওরা পুরো বিষয়টাকে ভারতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যে ভারত কেন এত কথা বলছে, এখানে কিছুই হচ্ছে না, আমাদের ইসকনের প্রভুপাদকে নাকি নির্দিষ্ট চার্জের এগেনস্টে ধরা হয়েছে, রকমারি তারা আইনি জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। আইন, সংবিধান, বিচার ব্যবস্থা তখনই গ্রহণযোগ্য হবে যখন সেখানে সমস্ত মানুষের কথা বলা হবে। আমরা দিনের পর দিন ধরে দেখছি সেখানে রাতের বেলা মন্দিরগুলি কিভাবে ভাঙচুর হচ্ছে, হিন্দুদেরকে কেটে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে বডিকে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো যখন দিনের পর দিন ধরে হচ্ছে তখন কিন্তু আমরা সেখানে কোনো আইন, বিচার ব্যবস্থার ভূমিকা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের ধরে নিতে হবে এটা একটা ইন্টেনশনাল রায়ট তৈরি করবার চেষ্টা, একটা নির্দিষ্ট ধরনের মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন দেওয়ার যে অদম্য প্রচেষ্টায় চলেছে। অতএব তারা তাদের সংবিধানে দেওয়া ফ্র্যাঞ্চাইজিকে মানছে না। এই জায়গায় শুধুমাত্র অভ্যন্তরীণ এই গল্পটা আর বেশি দিন খাওয়ানো যাবে না, এবং আমি মনে করছি ভারতবর্ষ দরকার পড়লে সেখানে আমেরিকা হতে পারে, রাশিয়া হতে পারে, অন্যান্য যে কোনো শক্তি এখানে সরাসরি যুক্ত হওয়ার প্রয়োজন আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।